বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক 4টে ভিন্ন স্বাদের শরবত, যেটা রমজান মাসে তোমরা ট্রাই করতে পারো বা এমনি গরমেও প্রচণ্ড টেস্টি শরবতগুলো জানো। তো চলো কীভাবে বানিয়েছি সেটাই দেখাই। প্রথমেই হচ্ছে মহাব্বাতের শরবত, যেটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে রমজান মাসে। যেটা তৈরি করতে নিয়েছি তরমুজ, বেদানা, 1 লিটার লিকুইড মিল্ক আর রুয়াবজা। দেখো প্রথমেই তরমুজ আর বেদানাগুলোকে ছাড়িয়ে ছোটো ছোটো কুঁচো করে নিয়েছি তরমুজটা। নেক্সট লিকুইড মিল্ক নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টাস্ট করা চিনি আর রুয়াবজা। দেখো রুয়াবজাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ কালারটাই এর প্রধান, দুর্দান্ত কালার আসে। দেন দিয়ে দিলাম দেখো সমস্ত ফ্রুটস, যেমন তরমুজ আর বেদানা, সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্লাসটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে সার্ভ করে দাও। দেখবে দারুণ স্বাদের এই যে মহাব্বাতের শরবত, যেমন নাম তেমন তার স্বাদ। একবার হলেও অন্তত ট্রাই করো কিন্তু বন্ধুরা, মিস করো না, দুর্দান্ত খেতে হয়। আর ট্রাই করার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, সেটা কিন্তু ভুলো না কমেন্টে জানাতে। আর কী শরবত সেটা দেখতে চাইছো তো, দেখতে দেখেছো কালারটা কতটা কিউট হয়েছে। নেক্সট চলো আরও একটা সহজ শরবত রেসিপি শেয়ার করব, সেটাই দেখো। এটা হচ্ছে দেখো ফালুদার শরবত। ফালুদার শরবত কীভাবে বানাই সেটাই দেখতে চাইছো তো। তো কিছুই না, মাত্র দুটো উপকরণ নিয়েছি। দেখো 1 প্যাকেট ফালুদা, যেটার প্রাইস পড়েছে 62, বাট এখন একটু কম মনে হচ্ছে বাজারে দেখলে। এটা আমার অনেক দিনের আগেকার কেনা। নেক্সট লাগছে লিকুইড মিল্ক। চলো প্রথমেই ফালুদার প্যাকেটটাকে কেটে লিকুইডটা পুরোটাই যে ডাস্ট আর ফালুদা আছে একসঙ্গে মিক্স করা, সেগুলো একসঙ্গে একটা প্লেট আউট করে নিলাম। নেক্সট চলো লিকুইড মিল্কটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে শুধুমাত্র এই মিক্সারটা ঢেলে দাও। মানে প্যাকেটিংয়ে যে খাবারটা ছিল সেই প্যাকেটটা কেটে দিয়ে দাও, দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দাও। মানে 15 মিনিট একটু ফুটিয়ে নাও, দেখবে খুব ঘন হয়ে যাবে। তারপর সেটিকে গ্লাসের মধ্যে সার্ভ করো, অথবা তোমরা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চাও ফ্রিজের মধ্যে রেখে সার্ভ করো। দারুণ স্বাদের ফালুদার শরবত রেডি। দেন চলো আছে বেলের শরবত। তো বেলের শরবত কীভাবে বানিয়েছি আজকে তোমাদের বললাম না, 4 রকম শরবত শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিওতেই 4টে শরবত দেখতে পাবে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব সহজ। তো তার জন্য কি করেছি দেখো, বেলটাকে প্রথমে খোসা থেকে ছাড়িয়ে শাঁসটা বার করে নিলাম একটা চামচ দিয়ে। দেন একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10-12 মিনিট। নেক্সট চলো একটা স্ট্রেনার নাও, তার মধ্যে ওই যে ভিজানো বেলটা দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করো। দেখবে যে বেলের শাঁস, সেটা দানা অথবা ছাল কিছুই থাকছে না, মিহি শাঁসটা বেরিয়ে গেছে, যেটাকে পাল্প বলা হয়। দেন তার মধ্যে একটু চিনি, একটু বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নাও। নিয়ে একটু জল দিয়ে জাস্ট এইভাবে গ্লাসের মধ্যে দাও, আর একটু জল অথবা লিকুইড মিল্ক, যেটা তোমরা পছন্দ করো। বাচ্চাদের জন্য লিকুইড মিল্কটা কিন্তু অবশ্যই খুবই উপকারী। কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু দারুণ একটা উপকারী শরবত জানো। একটুখানি লিকুইড মিল্কের সঙ্গে এইভাবে দিয়ে সার্ভ করো, দেখবে পরের দিন সকালে ক্লিয়ার। দেন চলো আরও একটা রেসিপি শেয়ার করি শরবতের। এটাকে লস্যিও বলা চলে, শুধু শরবত না, মানে শরবত হিসাবেও তোমরা খেতে পারো, একই জিনিস। দেন চলো এটি তৈরির জন্য কি নিয়েছি দেখো টক দই। আমি এখানে রেড কাপের একটা টক দইয়ের প্যাকেট নিয়েছি 1 কেজি, আর কিছুটা চিনি, 2 কাপ চিনি নিয়েছি, 2 কাপ চিনিটাকে ডাস্ট করে নিলাম। নেক্সট একটা মিক্সিং বড় জারটার মধ্যে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, একটু বিট লবণ, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স। মানে একটু ফ্লেভার না হলে খেতে কি ভালো লাগে বলো। তো ভ্যানিলা এসেন্স দিয়ে একটু লিকুইড মানে জল দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর ঘন হয় তার জন্য। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সিটাকে ঘুরিয়ে নিলেই জাস্ট রেডি। দেখো চলো গ্লাসের মধ্যে সার্ভ করি, আর দেরি না করে চট জলদি সার্ভ করে খেয়ে দেখি কেমন হয়েছে। তো ছেলে দেখো উপর থেকে একটু বরফ দিয়ে দিলাম সেই কুচানো বরফ, আর একটু দেখতে সাথে সৌন্দর্য হয় তার জন্য দিয়ে দিলাম কিছুটা রিঙ্কেলস, আর কিছু না। চলো দিয়ে এবার একটা স্ট্র দিয়ে জাস্ট খেয়ে দেখো, একবার খেলেই মন ভুলে যাবে। তোমরা কিন্তু চটজলদি প্রত্যেকটা শরবত রেসিপি ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো আজকের এই শরবতের রেসিপি, মানে 4 রকম শরবত, অবশ্যই কমেন্ট করো, আমার পাশে থেকো। বাই, টেক কেয়ার।